পৃথিবীর ইতিহাসে নজিরবিহীন ও বিরল এক ঘটনা। কোনো এক দেশের স্বৈর শাসকের পতনের পর পালিয়ে গিয়েছে মসজিদে ইমাম ও খতিব। কতটা দুর্নীতির আখড়াও অপশাসনের রাজত্ব কায়েম করলে পলায়ন করে ওয়ার্ড নেতা থেকে শুরু করে দলীয় প্রধান। একযোগে পলায়ন করেছে ইউনিয়ন মেম্বার, এমপি, মন্ত্রী ও প্রধানমন্ত্রী। এমনকি পুলিশ প্রধান সহ পালিয়েছেন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর শীর্ষ অনেক কর্মকর্তা। কাজে যোগ দেয়নি শত শত পুলিশ সদস্য। শুনতে রূপকথার মতো মনে হলেও দুর্নীতির এমন স্বর্গরাজ্য তকমা পেয়েছিল বাংলাদেশ, যার নেতৃত্বে ছিল বাকশালের প্রতিষ্ঠাতা শেখ মুজিবের কন্যা স্বৈরাচার হাসিনা। গত ১৬ বছর দুর্নীতি, লুটপাট, গুম খুনের বিশ্ব রেকর্ড করেছিলেন লেডি হিটলার শেখ হাসিনা। সর্বশেষ ৫ই আগস্টের একদিন আগেও আওয়ামী লীগ নেতাদের হুঙ্কারের প্রকম্পিত ছিল সারা বাংলাদেশ। কিন্তু ছাত্র জনতার তোপের মুখে কয়েক ঘন্টার ব্যবধানে তড়িঘড়ি করে হাসিনা পালালেন ভারতে। ভেড়ার পালের মতো একের পর এক ছুটতে থাকে স্বৈরাচারের দোসররা। পলায়ন করে প্রভুদেশ ভারতে। যে কজন দেশে আছে লুকিয়ে রয়েছে ইঁদুরের গর্তে, বাকিরা কারাগারে। হাসিনার পতনের পর দোসরদের মধ্যে প্রথম ধরা পড়েন সাবেক আইনমন্ত্রী আনিসুল হক ও সালমান এফ রহমান। সদরঘাট দিয়ে চোরের মতো পালাচ্ছিলেন তারা, অথচ দাম্ভিকতার সাথে এরাই বলতো খেলা হবে। তাদের একজন নারায়ণগঞ্জের গডফাদার শামীম ওসমান। ক্ষমতার দাপটে নিজ এলাকায় একচ্ছত্র আধিপত্য বিস্তার করেছেন তিনি। সভা সমাবেশে প্রকাশ্যে অহংকার করে নিজের নানা অপকর্ম তুলে ধরতেন। পরবর্তীতে তিনি নিজেকে নারায়ণগঞ্জের একজন স্বৈরাচার হিসেবে প্রতিষ্ঠিত করেন এবং যা বলতে বেশ আনন্দ পেতেন।